একযোগে জামাত শিবিরের 18 জন আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অফিসে পদত্যাগ করেছেন। আসলে এটা আমার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম, গুম খুন, হত্যা মামলাসহ বিভিন্ন রকমের শাস্তি ভোগ করেও যে বিএনপির নেতাকর্মী শত নির্যাতন সহ্য করে দল ছাড়েনি, আমার জানা মতে এখনও অনেক বিএনপির নেতাকর্মী আছে যাদের চুলায় আগুন জ্বলে না, অনেকেরই সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এরপর যখন জামাত শিবিরের আইন কর্মকর্তাদের পদত্যাগ করা দেখি, তখন হতাশা ছাড়া আর কিছুই মনে হয় না। দল ক্ষমতায়, সেখানে জামাত শিবিরের লোকজন আইন কর্মকর্তা কিভাবে ছিল এটা আমার মাথায় ধরে না, মাথায় আসে না। যেখানে দলীয় ত্যাগী নেতাকর্মীরা এখনও হতাশায় দিন কাটাচ্ছে, না খেয়ে দিন কাটাচ্ছে, সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে, সেখানে জামাত শিবিরের লোকজন কিভাবে সরকারি জায়গায় নিয়োগ পায়, এটাই আমার প্রশ্ন। দলকে ভাবতে হবে এগুলো কারা করছে, কাদের স্বার্থে করছে, এবং দলকে এটাও ভাবতে হবে বিপদের দিনের যে সমস্ত দলীয় কর্মীরা ছিল, যারা ব্যবসা বাণিজ্য হারিয়ে নিজের জায়গা জমি বিক্রি করে 17 বছর চলতে হয়েছে, এখন যখন দল ক্ষমতায় তখনও যদি তার চুলায় আগুন না জ্বলে, সন্তানদের পড়াশোনা না করাতে পারে, তাহলে এ ব্যর্থতাটা কার? এ ব্যর্থ আমার দলের, কারণ আমার দল সেই সমস্ত লোকজনকে এখনও চেনেনি, সেই সমস্ত লোকদেরকে এখনও খুঁজে পাইনি, যারা অনাহারে অর্ধহারে দিন যাপন করছে, যাদের সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আশা করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব দ্রুতই সেই সমস্ত ত্যাগীদের খুঁজে বের করবে, যারা জীবনের সর্বোচ্চ বাজি রেখে, জীবনের সব কিছু ত্যাগ করে এই দলের সাথেই ছিল এবং এই দলের জন্য কাজ করেছে। তাদের মূল্যায়ন অবশ্যই করবে, আমি এই আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।